লক্ষ্মীছাপি সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় সরকার বাড়িতে জমজমাট ক্রিসমাস সেলিব্রেশন চলছে। চারিদিকে আলো, গান আর হাসির গিলস। সেই আনন্দের মাঝেই ঝাঁপি দীপকে মজা করে বলে সে কি তার জন্য আনা উপহারগুলো নেবে না। একটু ভেবে দীপ উত্তর দেয়, অবশ্যই নেবে, কারণ ঝাঁপির নিজের উপার্জনে কেনা এই গিফটগুলো তার কাছে অনেক বেশি স্পেশাল। সে পারফিউমের ঢাকনা খুলে গন্ধ নিয়ে বলে, সুবাসটা সত্যিই দারুণ। এরপর ঘড়িটাও পরে নেয় দীপ। এই দৃশ্যটা দেখে দূরে দাঁড়িয়ে থাকা সান্তাক্লজ সেজে থাকা রনিতের চোখে হিংসার আগুন জ্বলে ওঠে। মনে মনে সে ভাবে, এই ভালোবাসা বেশি দিন টিকবে না। ঝাঁপিকে সে কোনোভাবেই অন্য কারো হতে দেবে না। এরপর সবাই মিলে নাচ গানে আবার মেতে ওঠে। এরপরে দৃশ্যে দেখা যায় ঝাঁপির চোখে পড়ে না সেই সান্তাক্লজকে। সে চন্দ্রালীকে জিজ্ঞেস করে, শান্তা কোথায় গেল। চন্দ্রালী জানায় সেও বেশ কিছুক্ষণ ধরে তাকে দেখছে না। ঠিক সেই মুহূর্তেই ঝাঁপির ফোনে কল আসে। ফোনের ওপাশ থেকে শান্তা জানায় জরুরি ফোন আসায় সে বাইরে চলে গেছে এবং ঝাঁপিকে অনুরোধ করে বাইরে এসে পারিশ্রমিকটা দিতে। সে আরও বলে খুচরো টাকা দরকার, কারণ আরও অনেক বাচ্চার কাছে তাকে যেতে হবে। ঝাঁপি রাজি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে এসে কাউকেই দেখতে না পেয়ে সে মনে মনে বিরক্ত হয়। এই লোকটা নিজেই ডাকল, আবার নিজেই উধাও। ঠিক তখনই পেছন থেকে সান্তাক্লজের ছদ্মবেশে থাকা রনিত আচমকা ঝাঁপির মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায়। অন্যদিকে সরকার বাড়িতে সবাই খাওয়ার টেবিলে বসেছে। হঠাৎ কল্পনার খেয়াল হয় ঝাঁপিকে তো অনেকক্ষণ দেখা যাচ্ছে না। বিতান জানায় ঝাঁপি টাকা দিতে বাইরে গিয়েছিল, এতক্ষণ হয়ে গেল এখনও ফেরেনি কেন। এই কথায় চিন্তিত হয়ে ময়ূর বলে, কেউ একটু বাইরে গিয়ে দেখ। দীপ তখনই সিদ্ধান্ত নেয় সবাই ঘরে থাকুক, সে নিজেই খোঁজ নিতে যাবে। বাইরে গিয়ে দীপ কাউকে দেখতে পায় না। ঝাঁপিকে ফোন করতে গিয়েই তার চোখে পড়ে রাস্তায় পড়ে থাকা মোবাইল আর টাকা। পাশে পড়ে থাকে ঝাঁপির জুতোটাও। আর বুঝতে বাকি থাকে না ঝাঁপির সঙ্গে বড় কিছু অঘটন ঘটেছে। এদিকে ঝাঁপিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় রনিত গুন্ডাদের নির্দেশ দেয় ঠিক জায়গায় নিয়ে যেতে, কারণ মাঝপথেই তাকে নামতে হবে। এরপর সরকার বাড়ির ড্রয়িং রুমে ঝাঁপিকে না পেয়ে সবাই আতঙ্কে পড়ে যায়। অজন তার আগে বলে ওঠে, এই মেয়ের জন্য একদিনও শান্তি নেই, ব্যবসা শুরু না করেই শত্রু বানাচ্ছে। দীপ তৎক্ষণাৎ প্রতিবাদ করে, এখন এসব কথা বলার সময় নয়। দামোদরও অজন তাকে থামিয়ে দেয়। এরপর দীপ, পিতান আর অজয় থানায় গিয়ে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করতে চায়, কিন্তু অফিসার সুকুমার বাবু একেবারেই সহযোগিতা করেন না। তিনি বলেন ৪৮ ঘণ্টা না গেলে কিছু করা যাবে না। এমনকি ঝাঁপির আগের ঘটনাগুলো টেনে এনে কটাক্ষ করতেও ছাড়েন না। এই সময় থানায় হাজির হয় রনিত ও ইনকা। তারা ঝাঁপির অপহরণের খবর জানে। শুনে দীপ অবাক হয়ে যায়। সে প্রশ্ন করে, তোমরা জানলে কিভাবে। ইনকা জানায় সে অজন্তার কাছ থেকেই সব শুনে ছুটে এসেছে। ইনকাকে দেখে সুকুমার বাবু মনে মনে ভাবতে থাকেন, ঝাঁপির জন্য এত উদ্বেগ কেন, এসব বুঝি না। অন্যদিকে দেখা যায় ঝাঁপিকে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে গিয়ে ফুল দিয়ে সাজানো খাটে বেঁধে রাখা হয়েছে। জ্ঞান ফেরার পর ঝাঁপি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। গুন্ডারা বলে, এত পারফিউম দেওয়ার পরেও মেয়েটা শান্ত হচ্ছে না। রনিত তখন বলে, এই জেদটাই তো ঝাঁপির প্রতি তার দুর্বলতা। ঝাঁপি যদি তার না হয় তাহলে সে কাউকেই তাকে পেতে দেবে না। এরপর ভগবান জেঠু ও ছদু সরকার বাড়িতে এসে জানায় তারা ঝাঁপিকে অজ্ঞান অবস্থায় গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছে। এই খবর পেয়ে দীপ, অজয় আর বিতানকে থানায় পাঠিয়ে নিজে ছদুর বলা ঠিকানা অনুযায়ী পুরনো গোডাউনের দিকে রওনা দেয়। শেষ দৃশ্যে দেখা যায় ঝাঁপি বাধা অবস্থায় আতঙ্কে কাঁদছে। ঠিক তখনই মুখ ঢাকা এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসে। মুহূর্তের মধ্যেই বোঝা যায় সে দীপ। দীপ এসে ঝাঁপিকে উদ্ধার করে আর রনিত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুন্ডাদের সঙ্গে তুমুল মারপিট হয়। ঝাঁপি কান্নায় ভেঙে পড়ে দীপকে জড়িয়ে ধরে বলে, সে সময় মতো না এলে আজ সব শেষ হয়ে যেত। দীপ আশ্বস্ত করে সে থাকতে ঝাঁপির কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আগামী পর্বে দেখতে পাবো গোডাউনেই রনিতের দিকে তাকিয়ে দীপ প্রশ্ন ছুড়ে দেয়, কেউ না জানলে সে এখানে পৌঁছাল কিভাবে। রনির জবাব দিতে গিয়ে ঘাবড়ে যায়। ঠিক তখনই ঝাঁপির হাতে ধরা পড়ে রনিতের ফোন, আর সব রহস্য একে একে পরিষ্কার হয়ে যেতে শুরু করে।